লিটন কুমার দাস এখন পর্যন্ত 18 বার 50 থেকে 100-র মধ্যে আউট হয়েছেন। তার মধ্যে 8 বার তিনি আউট হয়েছেন 70 থেকে 100-র মধ্যে। আমি 50 থেকে 100-র এই কলেবরটাকে একটু ছোট করে নিয়ে আসলে 70 থেকে 100টা যদি বলি তাহলে 8টা তিনি হাফ সেঞ্চুরি করেছেন, মানে 8 বার তিনি 70 থেকে 100-র মধ্যে আউট হয়েছেন। এই যে পরিসংখ্যানটা, এই পরিসংখ্যানটা কিন্তু ব্যতিক্রম হতে পারত। একটা ব্যাটসম্যান 70 করা মানে আলটিমেটলি তিনি সেঞ্চুরির দিকেই যাচ্ছেন। এবং এই যে 70 থেকে 100 বারের মধ্যে তিনি আউট হয়েছেন 8 বার, এর ম্যাক্সিমাম টাইমই বা এর 95%ই লিটন কুমার দাস রাশ শট খেলতে গিয়ে আউট হয়েছেন। বিষয়টা এরকম না যে অপোনেন্ট তাকে বিট করে আউট হয়েছেন, কোনোবারই অপোনেন্ট তাকে বিট করে আউট করেন নাই, তিনি রাশ শট খেলতে গিয়ে উইকেটটাকে থ্রো করে দিয়ে আউট হয়েছেন। সো এই যে লিটন কুমার দাস 50কে সেঞ্চুরিতে কনভার্ট করতে না পারা, এই কনভার্ট করতে না পারা কিন্তু বোলারের ক্রেডিট না। ম্যাক্সিমাম টাইমে 95% ক্ষেত্রে বোলারের ক্রেডিট না, বোলার তাকে ভালো করে খুব বেশি বিট করতে পারে নাই। 95% ক্ষেত্রে ক্রেডিটটা, ডিসক্রেডিটটা লিটন কুমার দাসের, যে তিনি উইকেটটাকে থ্রো করে এসেছেন। এখন এই যে 70 থেকে 100-র মধ্যে উইকেটটা কেন থ্রো করে আসবেন, প্রবলেমটা আসলে কোথায়, প্রবলেমটা কেন হয়? এই প্রবলেমটা যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে ইরফান পাঠান খুব সাম্প্রতিক সময় খুব সমালোচিত হয়েছেন, তাকে কমেন্ট্রি থেকে বাদ দেওয়া হয়েছিল একটা কারণে। তিনি বলছিলেন ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে নাই বিকজ রোহিত শর্মা, বিরাট কোহলিরা সর্বশেষ কবে রঞ্জি ট্রফিতে তারা ম্যাচ খেলেছে, ফার্স্ট ক্লাস ক্রিকেটে ম্যাচ খেলেছে, এই ব্যাপার নিয়ে তিনি কথা বলেছিলেন। তাকে কমেন্ট্রি থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলিকে আবার ফার্স্ট ক্লাস ক্রিকেটে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এবছর কিন্তু প্রচুর দর্শক হয়েছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে, রোহিত শর্মা এবং বিরাট কোহলি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে গেছেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে তিলক ভার্মা টি-20 র্যাঙ্কিংয়ে 1, 2, 3-এর মধ্যে আছেন। তিলক ভার্মা এই অস্ট্রেলিয়া ট্যুরের আগেও তিনি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে গেছেন, রঞ্জি ট্রফির ম্যাচ খেলে গেছেন, জাস্ট অস্ট্রেলিয়ার বিমান ধরার আগে রঞ্জির ম্যাচ খেলে গেছেন। অন্য ফরম্যাটেও ফার্স্ট ক্লাস ক্রিকেটটা হেল্প করে যায়, অন্য ফরম্যাটে আমি বাদ দিই। তামিম ইকবাল যখন 334 করেছিলেন, 334 রানের একটা ইনিংস তিনি আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে করেছেন। একবার তামিম ইকবালের সাথে আমার কথা হচ্ছিল যে এই 334 করা, ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা, এখানে 334 করা আসলে এটা কি বেনিফিট দেয়। তিনি যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে, একটা ব্যাটসম্যান যখন ফার্স্ট ক্লাস ক্রিকেটে 300 রান করবে, নিয়মিত ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলবে, বড় রান করবে, তখন তিনি জানবে একটা 50কে কিভাবে 100-এ কনভার্ট করতে হয়, 150 করার পর বডিতে কতটুকু ফ্লুইড লস হয়, বডি কতটুকু ছেড়ে দেয়, রাশ শট খেলতে ইচ্ছা করে, তখন সেটাকে কিভাবে সংবরণ করতে হয়, 150 থেকে 200 কিভাবে করতে হয়, 200-র পর যখন আপনি 250-তে পৌঁছালেন তখন কিভাবে আপনার সাইকোলজিটাকে ঠান্ডা রাখতে হয়, এই বিষয়গুলো ডোমেস্টিক ক্রিকেট, ফার্স্ট ক্লাস ক্রিকেট আপনি যত বেশি খেলবেন আপনি জানতে পারবেন। লিটন কুমার দাস সর্বশেষ কবে ফার্স্ট ক্লাস ক্রিকেট নিয়মিত খেলেছেন সেটা একটা প্রশ্নের জায়গা হতে পারে। আপনি শান্তর এক্সাম্পল দিতে পারেন যে শান্ত তো খুব বেশি ফ্রিকোয়েন্টলি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে না, শান্ত তো 8টা সেঞ্চুরি করেছে, লাস্ট 5 ইনিংসে 3টা সেঞ্চুরি করেছে, ডাবল সেঞ্চুরি তো করে নাই, শান্ত ডাবল সেঞ্চুরি তো করে নাই। প্রসঙ্গটা এখানেই আসে, আমাদের ব্যাটসম্যানরা 50কে সেঞ্চুরিতে কনভার্ট করতে পারেন না, সেঞ্চুরিতে ডাবল সেঞ্চুরিতে কনভার্ট করতে পারেন না। এর অন্যতম কারণটা হচ্ছে যে আমাদের মেন স্ট্রিম প্লেয়াররা NCL, BCL খুব কম খেলেন, তারা খেলেনই না। লিটন কুমার দাসের ফার্স্ট ক্লাস ক্রিকেটের সর্বোচ্চ স্কোরটা 274, সেটা 2018-19 মৌসুমে। ওই সময়টাতে নিয়মিত তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতেন দেখে ওয়ানডে ক্রিকেটেও 170 অড রানসের ইনিংস তার আছে, জিম্বাবুয়ে হোক যে দেশে হোক আছে, তখন অনেক কমফোর্টেবলেও তিনি ব্যাটিং করতেন। অন্য ফরম্যাটগুলোতে টি-20তেও বলেন, ওয়ানডেতেও বলেন, অনেক কমফোর্টেবল ব্যাটিং তিনি করতেন। এখন কি লিটন আসলে আগের মতো অত কমফোর্টেবল ব্যাটিং করতে পারেন? এর অন্যতম কারণটা হচ্ছে যে ফার্স্ট ক্লাস ক্রিকেটটা যদি খেলতেন আরও পলিশড হতেন, টেকনিক্যালি টাইম পেতেন, নিজের খেলা নিয়ে গবেষণা করার অনেক কিছু বুঝতে পারতেন, তিনি নিজে রিয়েলাইজ করতে পারতেন যে কোথায় প্রবলেম হচ্ছে, কোন জায়গাটায় প্রবলেমের জায়গাটা হচ্ছে। যখন একটা রিস্কি অ্যাটেম্পটের শট খেলে তিনি আউট হয়ে যাচ্ছেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে, তিনি হয়তো একটা পাঞ্চ করে একটা 4 মেরে বুঝতেন যে সেফ থেকেও কিভাবে বড় রান করা যায়, সেফ থেকেও কিভাবে বাউন্ডারি মারা যায়। সো দিস ইজ দ্য থিং আমার কাছে মনে হয়। টেন্ডুলকারের একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। টেন্ডুলকার একবার অস্ট্রেলিয়ার সঙ্গে একটা সেঞ্চুরি করলেন আগের রাতে, একদম আগের রাতে অস্ট্রেলিয়ার সঙ্গে একটা সেঞ্চুরি করলেন, পরের দিন সকালবেলা মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নেমে গেলেন। এরকম এক্সাম্পল আছে, আপনি গুগলে সার্চ দিলে পরে পাবেন যে টেন্ডুলকার আগের দিন অস্ট্রেলিয়ার সঙ্গে সেঞ্চুরি করেছেন, পরের দিন মুম্বাইয়ের হয়ে খেলতে নেমে গেছেন। সো ফার্স্ট ক্লাস ক্রিকেট এতটাই ইম্পর্টেন্ট।
ফার্স্ট ক্লাস ক্রিকেটার টেন্ডুলকারের মতো ব্যাটসম্যান, ফর্মে থাকা ব্যাটসম্যান ওই সময়কার কিংবদন্তি, তিনিও ফার্স্ট ক্লাস ক্রিকেটের ম্যাচ মিস দিতেন না। কারণ ফার্স্ট ক্লাস ক্রিকেটটাই মানে এই যে লঙ্গার ভার্সন যেটাকে বলা হয় মানে 3 দিনের বা 4 দিনের ম্যাচ, এই ম্যাচগুলোই আপনাকে টেকনিক্যালি পরিশীলিত করবে, আপনাকে বড় রান করার অভ্যেসটা তৈরি করবে। বড় রান করা কিন্তু একটা অভ্যেসের ব্যাপার, 200 করা কিন্তু একটা অভ্যেসের ব্যাপার, সেঞ্চুরি করা একটা অভ্যেসের ব্যাপার। সো প্রত্যেকটা ব্যাটসম্যানের ক্ষেত্রে ন্যাশনাল টিমের প্রযোজ্য যে বেশি বেশি করে এনসিএল বিসিএল এর ম্যাচ খেলা। তাহলে এনসিএল বিসিএল এর ম্যাচ খেলেন না, আমি জানি না তানজিদ তামিম কেন এনসিএল এর ম্যাচ খেলছেন না, এটা আমি জানি না, আমার জানা নাই। কারণটা যদি কেউ জেনে থাকেন জানাবেন। যদি আমার এই ভিডিওটা আমাদের ন্যাশনাল টিম সংশ্লিষ্ট কিংবা আমাদের ক্রিকেট সংশ্লিষ্ট কেউ দেখেন, জেনে থাকেন, আমার একটু বলবেন, জানাবেন তানজিদ তামিম কেন ফার্স্ট ক্লাস ক্রিকেটটা খেলছে না এই বছরটাতে। এটা আমার একটা কোয়েরির জায়গা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।